নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা দুইটা তরিকায় এক মিশ্রণ হয়েছে। মারহাবা করুন। এ মুসলমান, সেদিকে লক্ষ্য করে আমি সামনে আগাবো। আল্লাহ পাক যেন তরিকতপন্থীদেরকে তরিকার আলোচনা গোলা বোঝার আমল করার সুযোগ করে দেন। একটু মহাব্বতে বলেন আমিন। আমাকে যেন আল্লাহ পাক বলার সুযোগ করে দেন। মদিনার নবীর উসিলায় আপন পীর কেবলা জান হুজুরের নেক তাওয়াজ্জু বদৌলতে দোয়া করে বলেন আমিন। লম্বা করব না। প্রত্যেকটা মানুষের একটা মেয়াদ কাল আছে। এ মুসলমান, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কাজ করার পূর্বে নিয়ত করে নিতে হয়। সেজন্য মিরকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ সেই হাদিস খানার দীর্ঘ ব্যাখ্যা করেছেন বাবাজি। মিশকাতেও সেই হাদিস খানা প্রথমে এনেছেন। বুখারী শরীফের হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে গরীব সনদে। এমনি ভাবে ইরশাদ হচ্ছে দলিল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিন নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা আও ইমরাতুহু ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু আলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইরশাদ করেন উম্মত, প্রত্যেকটা মানুষের কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আর যা সে নিয়ত করে, সংকল্প করে, ইরাদা করে, যদি তার নিয়তটা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হয়, ওয়ালিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ওয়া রাসূলের জন্য হয়, মাহাজারা ইলাইহি, এদিকেই পরিগণিত হবে। বাবা বলুন তো, আজকের মাহফিলে এসেছি, আজকের মাহফিল সাজানো হয়েছে সবে মেরাজের রাত্র। আমরা জান্নাতের বাগান পেয়েছি। কিসের জন্য আসলাম? কনকনে শীতের রাত্র কিসের জন্য বসলাম? আমাদের উদ্দেশ্য কি, মাকসুদ কি, চাই কি? আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টি চাই কি চাই না? বাবাজি বুঝে যাবেন কথাগুলো। এক নাম্বার, আমাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন প্রীতিজন, ভালোবাসার লোক, মহাব্বতের লোক, বহু মানুষ কবরে। তাদের জন্য একটা দোয়ার আয়োজন হবে। এই দোয়া করার জন্য এই দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে। ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া করতে গেলে কিছু আমলের প্রয়োজন আছে কিনা নাই? তবে এই জীবন না, আরো জীবন আমাদের মধ্যে আছে। গভীর মনোযোগ। আমরা আলমে আর হাত থেকে খোদার হুকুমে মার রেহেম জগতে আমাদের যখন কোনো অস্তিত্বই ছিল না, এ বাবা, এই দুনিয়ায় বহু বড় বড় বাদশা, ধনী বড় বড় বাদশা ছিল, বড় বড় ধনী লোক ছিল, নিজেকে খোদা বলে দাবি করত। আমার দাদা হুজুর বলতেন, কাবলা জান হুজুর বলতেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জগতে ছিল সাদ্দাত, নমরুদ ও কারণ, মিশর দ্বীপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে বাবু সবই মিশে। এ যুবক, উঠবি না বাবা, একটু বসে যা, জীবনটা ধন্য হবে। আপনি আমার কোনো অস্তিত্বই ছিল না। খুলিকা মিম্মা ইনদাফিক, বাবার সবেগের একটু পানি থেকে মার জরায়ু রেহেম জগতে যখন
আমরা ছিলাম প্রথম অবস্থায়, এটা কোনো অস্তিত্ব ছিল না, একটা শুক্রাণু ছিল মার ডিম্বাণুর সাথে মিলে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড, গোস্তপিণ্ড থেকে আমার আল্লাহ মানবাকৃতি দিয়ে রূহ দিলেন। 120 দিনের মাথায় ফেরেশতার মাধ্যমে দুনিয়ার জগতে আসলাম। এই দুনিয়ার জগৎ থেকে যেতে হবে কবরে, আলমে বরজকে, বরজক থেকে কিয়ামতের ময়দানে। তার মধ্যে ফয়সালা হবে। আল্লাহর কোঠি যাইয়া, আল্লাহর সামনে যাইয়া তুমি জান্নাতি হইবা না জাহান্নামী হইবা। পরীক্ষাটা কার মধ্যে হবে? আমলের মধ্যে। তুমি ভালোই কামাই করো আর মন্দই কামাই করো, নেকি অর্জন করো দামি, যদি গুনাহগার হও বদি অর্জন করো, তোমার স্থান হবে জাহান্নাম। বলুন তো জান্নাতি জীবন চাই কি চাই না? এজন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আল্লাহ সৃষ্টি করেছেন হায়াত ও মাউত, বান্দাকে পরীক্ষা করবে কে সুন্দর সুন্দর নেক আমল করবে। আমার আল্লাহর ফেরেশতারা, জিবরিল সহ রহমতের ফেরেশতারা একদিন আফসোস করতেছে, আল্লাহ একটা মার সন্তান তুমি 10 মাস 10 দিন লাগাইয়া পেটের ভিতরে কুদরতি আজালা দ্বারা অবয়ব দিলা, জাহাজ ডুবে গেল সমুদ্রের মধ্যে, সন্তানটা একটা তক্তার উপরে বেশে রইল, মাছি তক্তার উপরে প্রসব করলো, ব্যথায় ধরেছে। এবার ফেরেশতারা কান্দে, আল্লাহ এই কুল সমুদ্রের মধ্যে এই সন্তানটার কোনো আত্মীয় নাই, কোনো মানুষ নাই, সাহায্যকারী বলতে কেউ নাই। ও আল্লাহ, তোমার বান্দার তো হায়াত আছে বলে হাস, আল্লাহ গো তার জন্য একটা তুমি লালন পালনের ব্যবস্থা করে দাও না। তুমি রহমান বললে দয়া কর, রাহিম বললে মায়া কর, সত্তর নামে ডাইকা রাখো, গাফফার নামে ক্ষমা পাই, কোন নাম লইয়া ডাকব তোমার। মাবুদ আল্লাহ গো আমি কোন নাম লইয়া ডাকব তোমার। শিশু প্রসব করে মা সমুদ্রের তক্তার থেকে পরে জলে ডুবে মারা গেল। ফেরেশতারা কান্দে, আল্লাহ এই সন্তানটার প্রতি তোমার অসীম দয়া থেকে একটু দয়া করো। বাবাজি, দয়া করার মালিক কে? আল্লাহ। সাহায্য করার মালিক কে? আল্লাহ। কঠিন বিপদে উদ্ধারকারী যিনি, তিনি কে? আল্লাহ। যে আপনি আমাকে সাহায্য করবে, রিজিক দিবে, দয়া করবে, সেই মালিক কি চায়? আপনার কাছে টাকা করি, সম্পদ, ধন দৌলত, রত্ন কি চায় আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? বাবাজি বুঝে যাবেন আলোচনা। আমার আল্লাহ কোটি 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 নিয়ামত এই দুনিয়ায় বান্দার জন্য প্রেরণ করেছেন, বান্দা নিয়ামত ভক্ষণ করে। আমার আল্লাহ বলেন, বান্দারা রে, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব, বাড়িয়ে দিব, বাড়িয়ে দিব। আর যারা আমি আল্লাহর নিয়ামত পেয়ে, আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না, আমি আল্লাহ ওই লাশুকুর বান্দার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। বলুন তো আমরা আল্লাহর শুকুর গুজারি বান্দা হতে চাই কি চাই না? পালাবে কই যাইয়া রে মানুষ, পালাবে কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে, মাটির
কবরে একদিন যাইতে হবে মানুষ, মাটির কবরে একদিন যাইতে হবে। বাবাজি বুঝে যাবেন করলো না, প্রত্যেকটা প্রাণী যায়কাতুল মউত, মৃত্যুর পেয়ালা পান করবে, দুনিয়া ছেড়ে চলে যাবে। তবে মার সময় শেষ, হায়াতের মেয়াদ শেষ, সন্তানের হায়াত আছে। ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা যে বলতেছো দয়া করবো বলে, হো আল্লাহ তোমার অসীম দয়া থেকে তোমার এই শিশু বান্দাটারে দয়া করো। আল্লাহর দয়ায় শিশুটার হায়াত আল্লাহ রেখেছেন, যতটুকু মেয়াদ দিয়েছেন ততদিন দুনিয়ায় থাকবে। রিজিক দিবে কে? আল্লাহ। আস্তে আস্তে শিশুটার কিনারা, নদীর কিনারা বেরিয়ে গেল একটা জঙ্গলার পাশে। একটা বাঘুনি, তার বাচ্চা মারা গেছে, দুধি লুনটা টনলুমলো করছে। কিন্তু মা যে কোনো প্রাণী হোক, প্রত্যেকটা প্রাণী তার সন্তানের, তার সানার জন্য কঠিন মায়া রয়েছে রে বাবা। মায়া আছে কিনা নেই? এ মুসলমান, দুনিয়ার যদি কোন মুরগির বাচ্চা সিলের তাপ দিত তাকায়, যদি নিয়ে যায় সিলের পিছু পিছু মুরগি ওরাল মারে সিলের কাছ থেকে বাচ্চা রক্ষার জন্য, ঠিক না বেটি? কথা বলবেন না বাবা, একটু বসেন, মালার সব পিছনে আসেন। কষ্ট হইতেছে আপনাদের? আমি আলোচনায় ঢুকি নেই। তুমি দ্বীন ইসলামের জন্য, সত্য তরিকার জন্য, আল্লাহকে ডাকার জন্য প্রত্যেকটা নিঃশ্বাস রব্বে কারিমের জন্য বরাদ্দ করতে হবে বাবা। তাহলে আপনি ইহকালেও দামি, পরকালেও দামি হবে। ইহকালেও ভয় নাই, পরকালেও কোনো চিন্তা। এই জীবনটা কামাই করতে হবে। তো এই জীবন যদি কামাই করতে হয়, আপনি আমাকে একজন শিক্ষকের কাছে যেতে হবে। হবে কি হবে না? গভীর মনোযোগ। শিক্ষক ছাড়া, অভিভাবক ছাড়া এই পৃথিবীতে খোদা তাআলাকে লাভ করা যাবে? আল্লাহর রাসূলকে পাওয়া যাবে? বুঝে যাইতে হবে। আমার কিন্তু এই দিকে আমি আগাইতেছি, আপনাদের মনের চাহিদা অনুপাতে সামনে যাব। শ্রোতা আর আসবে কিনা জানি না, তবে হ্যাঁ, আমার আলোচনাটা এই শ্রোতা দিয়ে একটু সামনে নিয়ে যাব। কষ্ট হবে বাবা, গভীর মনোযোগ লাগাবেন, কথাগুলো বুঝে যাবেন। কিন্তু এই জীবন দামি করতে গেলে এবং উসিলা নিতে হবে। জান্নাতি জীবন গঠন করতে গেলে উসিলা লাগবে, রাসূলকে পেতে গেলে উসিলা লাগবে, আল্লাহকে পেতে গেলে রাসূল লাগবে, রাসূলের উসিলা লাগবে। এই উসিলা ব্যতীত আল্লাহ পাওয়া যাবে? তো দেখেন, আল্লাহ পাক দয়া করলেন, হুকুম করলেন, এটা হলো দয়া, কঠিন দয়া। এটা তাফসীরের কথা বলছি। তো আমার আল্লাহ বাগুনির অন্তরে একটা প্রেম ঢুকিয়ে দিলেন। সে বাগুনি দেখে একটা মানুষের বাচ্চা তক্তার উপরে চিৎকার মেরে মেরে কাঁদছে। সেখান থেকে কামড় দিয়ে জঙ্গলায় নিয়ে দৌড়ালো। জঙ্গলের এক পাশে রাইখা সেই বাঘ বাগুনিটা তার স্তনটা বাচ্চার মুখে দিল। সেই বাগুনির দুধ খাওয়ায় আমার আল্লাহ সেই শিশুকে বড় করতে লাগলেন। এক পর্যায়ে বাঘের মতো সে শব্দ করে জঙ্গলে ঘোরাফেরা করে। সে রাজ্যের প্রধান বাদশাহ শিকারে আসলো। আইসা দেখে একটা মানুষ বাঘের পিছু পিছু দৌড়ায়। হরিণ শিকার করতে এসে যখন মানুষ দেখলো, তাকে বন্দি করে নিল, ধরে নিল, বাড়িতে নিল, দরবারে রাখলো, মানুষের ভাষা শিখালো, বড় করলো। যিনি রিজিক দিলেন, বাদশার দরবার পর্যন্ত পৌঁছাইলেন, তিনি কে? আপনি আমাকে আমার আল্লাহ এই রকম জগৎ থেকে মার, পেট জগৎ থেকে দুনিয়ার জগতে মার স্তনে কত সুন্দর ওনা গরম খাবার, ঠান্ডা ওনা গরম ওনা 6 মাস আগ থেকে তৈরি করে রাখলেন, দুনিয়ায় পাঠালেন। আল্লাহ কি চায়?
বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করবে, বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে যাবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে যাবে। বান্দা আমার আল্লাহ ইনসান এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। বান্দা আল্লাহর কাছে যখন ইবাদত করে, মানে আল্লাহর কোন নিয়ামত পেয়ে যখন শুকরিয়া জ্ঞাপন করে, আমার আল্লাহ ওই বান্দাটারে আরো নিয়ামত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। পশুর সঙ্গে থেকে পশুর ভাষা শিখলো, মানুষ সমাজে যখন গেল সুন্দর ভাষা শিখলো। এক পর্যায়ে বাদশা মারা গেল, বাদশাহী পেয়ে গেল। শিশু ছিল, বাদশা হয়ে গেল, মা নাই, আপনজন হারা। এবার সেই বাদশাটা কি করলো, সে নিজেকে খোদা দাবি করলো, সুন্দর রাজ্য পরিচালনা করলো। দুনিয়ায় যেভাবে সুখ বিলাসে, ভালো খাবার খায়, ভালো রমণী, ভালো স্ত্রী, ভালো সুখের ব্যবস্থা, দামি বিছানা, স্বর্ণ অলংকার, দুনিয়ার সম্পদের অভাব নাই, সুন্দর সুন্দর ফলমূল খায়। কিন্তু যে আল্লাহ ওই ব্যক্তিকে, শিশুটাকে সমুদ্র থেকে কিনারা লাগাইয়া বাগুনির অন্তরে রহমত দিয়া বাগুনির দুধ খাওয়াইয়া বড় করলেন, সেই ব্যক্তি খোদা দাবি করে, আমার আল্লাহর সাথে প্রতিযোগিতা করে। এবার দুনিয়ার জগৎ থেকে পরকালীন জগৎ, মানে চিরস্থায়ী একটা জগৎ বানাতে চায়, যাতে সেখানে তার মরণ হয় না। মাটির নিচে একটা বেহেশতখানা তৈরি করলো, সেখানে জোড়ায় জোড়ায় জিনিস, বাড়িঘর, দুনিয়ার সব সেই নিয়ামতগুলা আল্লাহর দুনিয়ার নিয়ামত, সে তার নিজের জান্নাত তৈরি করার জন্য সিস্টেম করলো। সব শূন্য সহজকন সেই সাদ্দাত, সে মাটির নিচে তার জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, রহমতের ফেরেশতা নিয়ে যার জন্য এত দরদ দেখাইছিলাম, মায়া দেখাইছিলাম, তাকে দেখো আমার সেই বান্দাটাকে আমি আল্লাহ কত যত্ন করে বড় করলাম, বাদশাহী দিলাম। সে আমার লাশুকুর, সে আমার নাফরমানি করে, সে আমার নিয়ামত পেয়ে অস্বীকার করে। আমি আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। দুনিয়ার সেই বেহেশতের বালাখানায় তাকে ঢোকার আগে আজরাইল যা সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আয়। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যিনি আল্লাহ পাকের সাথে সে বিরোধিতা করতে চায়, আল্লাহর জাতির সাথে, আল্লাহর দ্বীন ইসলামের সাথে, আল্লাহর দয়ার সাথে, আল্লাহ পাকের সাথে সে সমসাময়িকভাবে কাজ করতে চায়, সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে, রব্বে কারিম তার প্রতি দয়া করবেন, মায়া করবেন না, তার প্রতি রাগান্বিত হবে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর সঙ্গে আমার রাসূলের সঙ্গে বিরোধিতা করলো, ও দুনিয়ার মানুষ গো, তাদের জন্য আমার আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। ইহকালো লানত, পরকালো লানত, কঠিন শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ রেখেছেন। এরা ইহকালো লানত প্রাপ্ত, পরকালো লানত প্রাপ্ত, তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন। বলুন তো আমরা আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মায়া পেয়ে জান্নাতি জীবন দুনিয়ায় গঠন করে যেতে চাই কি চাই না? ক্রমান্বয়ে রাহমাতাল লিল আলামিনের একজন উম্মত, তিনি 1500 খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করেন, জন্ম হয় 1524 খ্রিস্টাব্দে। সেই ভারতে যখন ইসলামের সূর্য ডুবে ডুবে যাবে, মুসলমানদের মধ্যে আল্লাহ পাকের রায় আহ্বানকারী হিসেবে একজন লোকের দরকার। মানুষগুলা কাঁদছিল, বন্ডামি চেয়ে পড়ছে, বন্ড পীর আলেমদের মধ্যে নামদারি আলেম ছিল, কিন্তু ইসলাম ছিল না। তখন
আমার আল্লাহ দেখলেন যে ইসলামের সূর্য ডুবে যাবে। 100 বছর আল্লাহর হাবিবীর ওফাত মোবারকের পরে 100 বছর পরে একজন মুজাদ্দিদের জন্ম হলো। তিনি হলেন মুজাদ্দিদ আল ফিসানি। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেই ভারতবর্ষে আল্লাহর ইসলামের বিরোধীকারী এক ব্যক্তি, আল্লাহ যে হাবিবের উসিলায় দুনিয়া সৃষ্টি করলেন। আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার, কুনতুম কানজাম মাকফিহা। আল্লাহকে নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর নূর মোবারক, তার প্রেমে পয়রা तमाम জাহান আমার আল্লাহ লাউলা কালিমা খালাকতুল আফলাক, সৃষ্টির সব সৃষ্টি করলেন। ও নবীর উম্মত বুঝে যাবেন যে কালেমা আরশে আজমের পায়ায় লেখা, যে কালিমা জান্নাতের পাতায় পাতায়, যে কালিমা হুরদের জান্নাতের দরজায় দরজায়, সে কালিমা দুনিয়া থেকে মুছে দিয়ে নতুন একটা কালিমা তৈরি করল। একজন জাহেল সম্রাট আকবর, সে ব্যক্তি চিন্তা করল, মূর্খ ছিল, ছোটবেলায় বাবা ছিলেন একজন সম্রাট, এক স্থান থেকে অপর স্থানে পরিভ্রমণ করতেন বেজেদের মতো। রাজ্য চালানোর জন্য, ক্ষমতার জন্য এখান থেকে অপর কানে যদি চলামান তাকে কোনো ব্যক্তি লেখাপড়া শেখার সুযোগ থাকে না। সম্রাট আকবর লেখাপড়া ভালো করে শেখার সুযোগ পায় নাই। তো সম্রাট আকবর কি করলো, এক পর্যায়ে সেই রাজ্য পরিচালনা করে সেই সম্রাট আকবর সকল ধর্মের লোকদেরকে তার দরবারে ডেকে ডেকে সকলের বক্তব্য শুনতো, তাদের কাছ থেকে কিছু জ্ঞান আরোহণ করলো। সকলের শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার জন্য, সকলকে আপন করে রাখার জন্য দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করলো। প্রতিষ্ঠা করতে যাইয়া আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম থেকে পরিবর্তন করতে চায়, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর রাসূলের সত্য তরিকাকে ডুবিয়ে দিতে চায়। ব্যক্তিগত ধর্ম তৈরি করে ফেলল এবং কি নিজে নিজে একটা কালেমা তৈরি করে ফেলল। নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, আল্লাহর অংশটা রেখে দিল নিজের নামের সাথে, বাকি অংশটা খলিফাতুল্লাহ লাগাইয়া দিল। বাদশাহ সেই আকবর, সম্রাট আকবর যখন আকবর ও খলিফাতুল্লাহ লাগিয়ে দিল সেই নামটা, বাক্যটা কালেমার সাথে। বলুন তো আমাদের যে কালিমা আর আকবর যে নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়া, দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করতে গিয়া যে কালিমা তৈরি করেছে, দুটোটা কি এক? কথা কয় না। দুটোটার মধ্যে পার্থক্য কি? এখানের মধ্যে আল্লাহর মনোনীত আর দুনিয়ার লোক, দুনিয়ার পূজারী, দুনিয়ার খায়েশে, নফসের দোকায় পড়িয়া সত্য ইসলাম থেকে বহু দূরে গিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া নিজেকে জাহির করার জন্য, নিজের ক্ষমতাকে প্রকাশ করার জন্য ইসলামের সাথে, আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর হাবিবের সঙ্গে যখন বিরোধিতা করতে লাগলো, আমার আল্লাহ এমন সময়ে একজন মুজাদ্দিদ দুনিয়ায় প্রেরণ করলেন। এজন্য নবীজি বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া লিহাযাল উম্মতি আলা রাইসি কুল্লি মিয়াতি ইজাদ্দিদু লাহা দীনাহা। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক শতাব্দীতে 100 বছর পর পর একজন সংস্কারক মুজাদ্দিদ দুনিয়ায় আল্লাহ প্রেরণ করেন। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সেই মুজাদ্দিদ দ্বারা তারা সংস্কারক, আল্লাহর রাস্তায় আহ্বানকারী হিসেবে দুনিয়ার জগতে কাজ করবে। এরা হবে আল্লাহওয়ালা, নবীওয়ালা, ঈমানওয়ালা, আল্লাহর মনোনীত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে,
তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই আমরা মুসলমান, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নাহওয়ালা। আমাদের কি কেউ পথভ্রষ্ট গুমরাহ করতে পারবে না। নবীজি 1500 বছর পূর্বে বলেন মুআত্তায়ে মালিকের মধ্যে একখানা হাদিস শুনেছে রে নবীর উম্মত। নবীজি ফরমানের সাথে দলিল তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ওয়া তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। উম্মত রে পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না যদি দুটি জিনিস আঁকড়িয়ে ধরে রাখো। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর এই পবিত্র কালামুল্লাহ শরীফ। বাবাজি এই কোরআন হলো আমার আল্লাহ পাকের বাণী। কার বাণী? এই কোরআনের বিধান আমরা চাই কি চাই না? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবান। ওরে নবীর প্রেমে যে হয় পাগল, তাহার সম্মান রয় চিরকালো। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বামছে প্রেমের রশি। নবীর দুরূদ পড়ো দিবান। ওরে নবীর প্রেমে যে হয় আকুল, তাহার সম্মান রয় চিরকালো। তাকো যদি জজবা হালে, তাকো যদি জজবা হালে, বাজাও না মেরে বাঁশি। নবীর দুরূদ পড়ো দিবান। এ মুসলমান, প্রত্যেকটা মুহূর্ত নবীর সুন্নাহ আল্লাহর কোরআনের বিধান নিয়ে যদি ইসলামের সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে থাকো, খোদার কসম কে বলি রে ও নবীর উম্মত, কোন শক্তি নাই পৃথিবীর ইমামদারদেরকে ধ্বংস করার। ইমামদারদের বিজয় আল্লাহর তরফ থেকে আসে। কাফেরদের ধ্বংস, মুনাফিকদের ধ্বংস আমার আল্লাহর তরফ থেকে অনিবার্য হয়ে আসে। কারণ তারা দুনিয়াতে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা ইহকালেও লানত, পরকালেও লানত প্রাপ্ত হবে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার বলুন তো। সাদ্দাতের নাম মানুষ সম্মান সূচক মুখে নেয়নি না, নমরুদের নাম মানুষ সম্মান সূচক নেয়নি, ফেরাউনের নাম মানুষ মোহাব্বতের সাথে নেয়নি। কেন নেয় না? নমরুদরে প্রতিদিন 40,000 বাড়ি খাইতো, মোরা খরখরার এবং সিরাজুতার বাড়িতে বেরিতে। খাদেম যখনই বাড়ি দিত আল্লাহ বলেন মশা কামড় দিস না। আবার যখন বেরিত তখন কামড় দিত না। একদিন 2 দিন নয়, দীর্ঘ বছর পর্যন্ত জুতার বাড়ি জাটার বাড়ি খেয়ে এক পর্যায়ে এ নবীর উম্মত দুনিয়া থেকে লানতের ত্বক নিয়ে বিদায় নিয়েছে। আজও সে ব্যক্তি লানত প্রাপ্ত, ঠিক না বেটি? এই মাওলানা সাহেবের জন্য একটা চেয়ার দেন ভিতরে, কষ্ট হইতেছে আপনাদের? একটু সামনে আপনাদের মতামত নিয়ে আমি আগাবো। কারণ দেখেন একটু সামনে যায় তরিকতপন্থী আমার ভাইয়েরা। আমি জানি এলাকায় আমার তরিকতপন্থী অনেক ভাই আছে। আমার দাদা হুজুরের রোহানি আওলাদরা আছে এবং হযরত খাজা মুজাম্মেল হক মুজাদ্দিদি সাহেবের অনেক আওলাদরা আছে। আমার দাদা হুজুরের রোহানির সন্তান, আমার পীরের সন্তান, শম্ভগঞ্জের সন্তান, বাবা রেজবির সন্তান এবং আরো বাবা ভান্ডারীর সন্তানরা, রোহানি সন্তানরা এলাকায় আছে। আমি জানি তো আমি বলবো কেউ ঘরে না বসে মা বাবার রুহের মাগফিরাতের জন্য আজকে এই সবে মেহরাজের রাত্রিতে চলে আসুন। আমি একটা সম্বল আছে, গুনাহগার হতে পারি, মুস্তাজাবাত দাওয়াত
লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে। এবং এই রাত্রের দোয়া কবুলিয়াতের একটা গ্যারান্টি আছে, আল্লাহ ফিরিয়ে দিবে না। আমরা একত্রিত একটু দোয়া করব। আমার মন সাক্ষী দিচ্ছে, আমার রমজান ভাই যে আয়োজন করেছে, যে দিনে পালাইছে আজকের মাহফিল আয়োজন করেছে, আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না, বলেন আমিন। বাবাজি কষ্ট নেবেন না, একটু সময়। ওই মুজাদ্দিদ 16 বছর পর্যন্ত বয়স যখন তিনার, সময় দেখি 10 মিনিট, আমি কিন্তু 11:30 বলে এসেছি। তো জানি না আমার বর্তমানে কোনো যদি পরিবর্তন হয়ে থাকে, আমি কি শেষ করে দিব এখানে? আমার আয়েশা সে পালকি দুয়ারে খাড়া গো, আমার সাজাও তাড়াতাড়ি, বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া, সেরজনে সের কান্দে নিবে যাবে গুরুস্থানে চলে গো, আমার সাজাও তারা। এটা মদিনাওয়ালার বাতি, মদিনাওয়ালার মিশন। এই মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসান ইমাম সেরেন শরীফে জন্ম। তিনার উস্তাদ হলেন, মুর্শিদ হলেন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি উজবেকিস্তান হইয়া পাকিস্তান হয়ে দিল্লিতে আসার পরে দেখা করলেন, তিনাকে উভয় ইলমে গুণান্বিত করলেন। আল ইলমু ইলমানে ফাইলমু ফি কলবি ফাযালিকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসানি হুজ্জাতুল্লাহ ইবনে আদম। তিনি ইলমুল লিসান ইলমুন নাফি দ্বারা পরিপূর্ণ হয়ে গেলেন যে আল্লাহর বান্দা লাউহে মাহফুজে কি হয় সে খবর রাখে, 7 জমিনের নিচে কি হয় সেই খবর রাখেন, সূর্য উদয়ের স্থানে কি হয় সেই খবর রাখেন, সূর্য অস্ত যাওয়াতে কি হয় সেই খবর রাখেন। সম্রাট আকবরের ইন্তকাল হবার আগ মুহূর্তে খবর ছড়িয়ে পড়ল, এই মুজাদ্দিদ সেই দ্বীন ইলাহির বিরুদ্ধে কাজ চালাচ্ছে, দ্বীন ইলাহির বিরুদ্ধে তিনি বিরোধিতা করছে। কারণ তিনার প্রতিষ্ঠিত সেই মনোনীত দুনিয়া লাভের, দুনিয়া পূজারি, দুনিয়ার স্বার্থ, নিজের স্বার্থ হাসিল করার জন্য যা প্রতিষ্ঠা করতেছিল সব তছনছ করে দিচ্ছেন আমার মুজাদ্দিদ আল ফেসান ইমাম, এই তরিকার ইমাম। যখন মুজাদ্দিদ আল ফেসান ইমাম জনগণ সাধারণের কাছে, মানুষের কাছে এই খলিফা নবীর উম্মত সম্রাট আকবরের যত নিকটস্থ মানুষ তাদের কাছে সংবাদ দিলেন, দেখলেন যে না, দুনিয়ার জগতে যত ভণ্ড আলেমরা ছিল, जिनारा सम्राट আকবরের সামসাগিরি করত, যারা ইসলামের বিরোধী আইন নিজের টাকায় বিক্রি করে দিত, নিজের স্বার্থের জন্য যখন পড়তো, তারা যখন নিজের স্বার্থে কথা বলতো, তখন মুজাদ্দিদ আল ফেসানি মামার দিকে মানুষ তাকায়া বুঝতো না তিনি তো পেট পূজারি না, স্বার্থ পূজারি না, তিনার ইচ্ছা শক্তি ওয়ালিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের জন্য অসংখ্য অগণিত প্রায় 40,000 মুরিদ তিনার হইয়া গেছে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা ববে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা, ববে কামেল পীরের কেলা। 37 বছরে কারো ডানা তো ফুটে না, 6 মাসের কালের মুর্শিদ দে যে 16 আনা রে, দে যে 16 আনা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা, ববে কামেল পীরের কেলা। এ মুসলমান
কষ্ট নিবেন না বাবাজি, আমি একটু সামনে যাচ্ছি, মেহমানও চলে আসছে। সংক্ষিপ্ত করে একটা নারাই দেন, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দিকে তাকান, একটু সময় মেহমান আসছেন, একটু সময় কষ্ট হবে আপনাদেরকে নিয়ে আমি একটু সামনে গিয়ে আলোচনা সমাপ্ত করব। আলোচনার একটা সময় মাফ কাটিয়েছে, এটা হলো চরম একটা পরিচালনার ব্যাঘাত। না 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 এরকমই বলছিল, ওয়াজ শোনার কথা বলছিলেন আমাকে, যিনি লাস্ট পর্যন্ত দেখা যায় আমাকে বাস দিয়ে গেলেন। তবে তুমি আমার সম্মানের পাত্র ভাই, বর্ষা আপনি বড় ভাই, আমি না 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 করেন না, আরে আমরাই তো ভাই ভাই মিলে করেন। কষ্ট হইতেছে, আমি লম্বা করব না, আমি বসাই রেখে আমাদের দরবারের আদব হলো আদব, বুদ্ধি, মহাব্বত ও সাহস। এর চারটা হলো খোদাপ্রাপ্ত তত্ত্ব জ্ঞান হাসিল করার 1 নাম্বার প্ল্যাটফর্ম। এটা কি? আল্লাহকে লাভ করার, নবীকে লাভ করার একটা প্ল্যাটফর্ম। এই স্থান থেকে যদি আল্লাহ লাভ না করতে পারেন তো আর কোথাও গিয়ে লাভ করা সম্ভব হবে। মুজাদ্দিদ আল-ফিসানি ইমাম তিনি উভয় গুণে গুণান্বিত হয়ে তিনার বিবেকের মধ্যে বাজলো শৈশব থেকে, ছাত্রবেলা থেকে দেখতেছেন সম্রাট আকবর ইসলামের ঘোর বিরোধিতা করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়া লাভের জন্য তিনি এমনই একটা ধর্ম প্রচার করলেন, দ্বীন ইলাহি। তিনার কালেমা ভিন্ন মানুষদেরকে বিভ্রান্ত করতে করতে এক পর্যায়ে মুজাদ্দিদ আল-ফিসানি ইমামের কথা ছড়িয়ে পড়ল। তিনারই সন্তান যখন মসনদে বসলো, পরীক্ষার জন্য তিনাকে ডাকা হলো দরবারে। আমি সংক্ষিপ্ত করে দিলাম, কষ্ট হইতেছে, একটু সময়। না না বাবা, আমি এত সময় নেব না। আরে মুসলমান, বুঝে যাবেন কথাগুলা, ইসলাম কারো ব্যক্তিগত না, ইসলাম কারো নিজস্ব না, ইসলাম কিন্তু গাঙ্গে দিয়ে বেশি আসে নাই। আল্লাহ তিল তিল করে কুল কায়নাতের নবীদেরকে দিয়ে আগে সাজাইলেন পৃথিবী, তারপরে হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল আউয়ালু শাফি রাহমাতাল লিল আলামিনকে সবার শেষে, শাফায়াতের কান্ডারিকে আল্লাহ পাক সবার শেষে আউয়ালে সৃষ্টি করে প্রেরণ করেছেন। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওই নবীর দামি উম্মত মুজাদ্দিদ আল-ফিসানি ইমাম চিন্তা করলেন কেমনে দিন প্রতিষ্ঠা, যে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করা, ইসলাম ধর্মের প্রতি কেমনে দাবিত করা মানুষকে। তিনার সর্বপ্রচেষ্টা নিয়ে খোদাই শক্তি দ্বারা আপন পীরের নেক তাওয়াজ্জু বদৌলতে সেই স্থানের মধ্যে যখন পরীক্ষার সম্মুখীন বাবাজি, সে দরবারের মধ্যে মানুষকে সেজদা দেওয়ার জন্য একটু নিচু করে গেট রাখলো এবং তার সামনে গিয়ে মানুষগুলা মাথা নত করতে হতো, সেরকম তাজিমি তার দরবার রেখে দিল। কিন্তু আল্লাহর সেই অলি জামানার মুজাদ্দিদ আল-ফিসানি ইমাম সামনে গিয়ে মাথার পাউটা সামনে দিয়ে মাথা নত করে ভিতরে প্রবেশ করে একটা সালাম দিলেন। সালাম দেওয়া ইসলামের উত্তম কাজ। নবীর দরবারে এক ব্যক্তি এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজ কি? আমার নবী বললেন, হে দুনিয়ার মানুষ, আইয়ুল ইসলামু খায়রু, ইসলামের উত্তম কাজ কি? ক্বালা তুতিমুত তাম, মানুষরে খাওয়াও এবং পরিচয় ব্যক্তি অপরিচয় ব্যক্তিকে সালাম প্রদান করো। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সালাম বিনিময়ের মাধ্যমে দুনিয়ার মুসলমান যখন সালাম বিনিময় করলেন, সম্রাট আকবরের সন্তান সে বিরক্তি বোধ করতে লাগলো যে কেন সালাম দিব, সালাম প্রদান করলো আমাকে কিন্তু আমাকে তাজিম করলো না। বলুন তো সেজদা পাওয়ার মালিককে? আওয়াজ হয় না জোরে কোন কে? এবার তার সামনে যে তাজিম করার জন্য সেজদা দিবে সেটার বিরোধিতা করেছেন মুজাদ্দিদ আল-ফিসানি ইমাম।
তিনার মনোনীত যে প্রতিষ্ঠিত যে ধর্ম দ্বীন ইলাহি, এটার বিরোধিতা করলেন মুজাদ্দিদ আল ফিসান ইমাম। তিনাকে কারাগারে দেওয়া হলো। কারাগার বন্দী যখন মুজাদ্দিদ, সেই সুযোগে যে সময়টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন, আল্লাহর গোলামি দাসত্ব করতে করতে কারাগারে যত বেদুইন ছিল, অন্য ধর্মের লোক ছিল, সকলকে মুসলমান বানিয়ে ফেললেন। একটু চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। বাকি সকলকে মুরিদ করে ফেললেন। ভিতরে যখন মুজাদ্দিদ আল ফিসান ইমাম এই তরিকতের তালিম দিচ্ছিলেন, কালবের জিকির দিচ্ছিলেন, মানুষের আত্মশুদ্ধি করতেছিলেন, এই জেলখানার মানুষগুলাকে নিয়ে যখন ইসমে জাতির জিকির করতেন, সেই সম্রাট আকবরের কারাগার সব বিল্ডিং গোলা তরতরায়া কাঁপতো। একটু চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। দীর্ঘদিন পরে বাহির থেকে মুরিদ গোলা তারা আন্দোলন শুরু করে দিল। কি করছে? রাসূল এখন কি করছে? আন্দোলন করছে। এদিক দিয়ে আমার আল্লাহ হেদায়েতের নূর ঢুকাইয়া দিলেন। তারপরে তিনি মুসলমান ছিলেন। বহু মুসলমান সে মুজাদ্দিদ আল ফিসান ইমাম করলেন রমজান মাসে মুক্তি পাওয়ার পরে। সম্রাট আকবরের ছেলে তিনার পিছনে তারাবি পড়লেন, নসিহত করলেন। সেই রাজ্যের মধ্যে মুসলমান পুনরায় সেদিন ইসলামের দাওয়াত, যে ইসলামের সূর্য ডুবে যাওয়া অবস্থায় সেই নফসের সাথে জিহাদ করে, মানুষের সঙ্গে জিহাদ করে মুসলমান সত্য দিনকে প্রতিষ্ঠা করলেন, ইসলামের ঝান্ডাকে বলুণ্ঠিত করলেন। সেই মুজাদ্দিদিয়া তরিকা প্রতিষ্ঠা করলেন। সেই মুজাদ্দিদ আল ফিসান ইমামের সেই তরিকায় যারা বায়াত গ্রহণ করে, এই তরিকার যারা ওয়াজিফা কালাম আদায় করে, খোদার কসমকে বলি নবীর উম্মত, এই তরিকার যত মুরিদান যদি ওয়াজিফা কালামগুলা সঠিক নিয়মে আদায় করে, তারা দুনিয়ার জগৎ থেকে আল্লাহর বন্ধু হয়ে ওলি হইয়া বিদায় নিবে। ওরে মুর্শিদি নাম যার অন্তরে বরা, তার বরা কি যায় রে মারা। আমার দয়াল নাম যার অন্তরে বরা, তার বরা কি যায় রে মারা। ও তুই পরে দেখ না গর্বে পদে রে, তোমার মুর্শিদ আছে সব আমনে কারা, তার মোরা কি যায় রে মারা। এখানে রাখলাম, যদি কোনোদিন সময় হয় অসম্পূর্ণ আলোচনাগুলো সম্পূর্ণ করার জন্য আল্লাহ সুযোগ করে দেয়। আমার ভাই যত কিছুর পরে বড় ভাই যদিও কয়ে থাকে, তবুও বসায় রাখাটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমাদের দরবার একটা আদবের দরবার। বিশ্ব জাকের মঞ্জিলের সবচেয়ে ছোট আলেম ওলামা আমি দীর্ঘদিন আমার দরবারের যত বড় আলেম আছে তাদের সঙ্গে সর্বক্ষণই থাকি, তবুও আমি নিজেকে নগণ্য মনে করি। আমার মতো নগণ্য কেউ না। একটু তওবা করেন, আর একটু আমার ভাইটার লেগে একটু দোয়া করে যাই। সে যেহেতু তরিকতের ভাই, দোয়া প্রার্থী আমার কাছে, আমি একটু দোয়া করে বিদায় নেব। একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া وقل رب ارحمهما كما ربياني صغير। আল্লাহ তাকিয়ে দেখো সুনামগঞ্জ বিশ্বম্ভপুর এলাকা
আল্লাহ গো, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী সাহেব, আল্লাহ রাজা আলী সাহেব, সফর আলী সাহেব, মোহাম্মদ আলী সাহেব মুজাদ্দিদি সহ আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি, মাহফিলের যারা খেদমত করেছে, হাজিরা দিয়ে কান্দে, মিলাদ দুরূদ তওবা ইস্তেগফার করেছি, ভুলগুলো তুমি মাফ করো আল্লাহ। দিয়ে যা মঞ্জুর করেছ কোটি কোটি গুণে বানাইয়া রহমতের নবী নূরের নবীর নূরের রওজায় সোনার মদিনায় সব নজর পৌঁছে দাও। নবীজির সাহাবায়ে তাবিন তাবিন খুলাফায়ে রাশিদিন মুবাশশিরিন আহলে বায়াতের হুজুরে সব নজর পৌঁছে দাও। চার তরিকের চার ইমাম, চার মুজাবির চার ইমাম, জামে আম্বিয়া যত উম্মতন, জামে আউলিয়া তন্দের যত মুরিদান, तमाम उम्मत मुहम्मदी कब्रे सवाब नजर पहुंचे दाओ अल्लाह। खासतन रहमत नजर तकाओ। कुटी कुटी जकर भाई बंदर दादू वीर सत्य जिंदा वीर अनायतपुरीर हुजूरे सवाब नजर पहुंचे दाओ। আমার দয়াল পীর দস্তগীর শাহ সুফি আল্লামা কাদাপুরীর হুজুরে সওয়াব নজর পৌঁছে দাও। ফেরালেসপাড়া শম্ভগঞ্জ চন্দ্রপাড়া সব বাংলার আনাচে কানাচে সত্য তরিকার দাওয়াত দিতে যাইয়েছে, যেখানে মাজার মোবারক আরাম করেন তামামের পাক রয়ে সওয়াব নজর পৌঁছে দাও। আমার জাকির আশিক ভাইগুলা বহু দূর থেকে হাজিরা দিয়েছে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আমার রমজান আলী ভাইয়ের আব্বার খানদান, দাদা দাদি নানানের খানদান, বংশের যত মর্দা যারা আজকের মাহফিল সেজে কান্দে, প্রত্যেকের মা বাবারে মাফ করে দাও আল্লাহ। অতি কষ্টে লালন পালন আল্লাহ মাই বাপ করছিল আমরা রে, আমরার মাই বাপ যেন কান্দে না রে কবর। আল্লাহ প্রত্যেকের মা বাবারে মাফ করে দাও। আজকের রাত্রি রসিলায় আমরার মা বাবার কবর আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দুনিয়া আখিরাতের শান্তি দান করো, এলাকায় খাস রহমত নাজিল করো আল্লাহ। আমরা মক্কা মদিনার মেহমান বানাই আল্লাহ। সামনে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 সালের 15, 16, 17, 18 বিশ্ব জাকের মঞ্জিলে এলাকার জাকের ভাই বোনদেরকে কাঁধে কাঁধ মিলে খেদমত করে হাজিরা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আমার আশেক ভাইদেরকে কাফেলা নিয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রেখে আল্লাহ। মরণে তোমার হাবিবকে দেখায় জবানে ইমানি কালিমা পড়ে আল্লাহ। আখিরি একটা ফরিয়াদ আমার প্রিয় ভাই বসাই রেখে দীর্ঘক্ষণ কষ্ট করে হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ আরিফি সাহেবকে বসাই রেখে আল্লাহ কষ্ট দিয়ে আলোচনা করেছি তোমার বান্দারা আলেমে হায়াতে আল্লাহ। আলোচনায় বরকত দান করে দিও, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দিও। মরণে জবানে ইমানি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।